নমস্কার বন্ধুরা, আমি অমরজিৎ কুকিং লাভার অমরজিৎ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনি এবং আপনার পরিবারের সকলেই ভালো আছেন। আজকে আমি বানিয়ে নিচ্ছি ডিম আর ময়দা দিয়ে একটি ইভিনিং স্ন্যাক্স, যেটা আপনি চা কফি বা কোল্ড ড্রিঙ্কসের সাথেও খেতে পারেন। তো চলুন কেমন করে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময় বানিয়ে নিই আপনাদের আমি দেখিয়ে দিই। সর্বপ্রথম আমাদের এখানে একটা ময়দার ডো বানিয়ে নিতে হবে। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি ময়দা 250 গ্রাম। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে অবশ্যই নিতে পারেন। এখানে আমি অ্যাড করে দেবো 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এর মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন অয়েল। আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রিফাইন অয়েল। আর আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ কালো জিরে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আর যদি দেন তাহলে খুব ভালোই লাগবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা খুব মিহি মিহি করে কুচতে হবে। তো আমি এটাকে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। আমি এখানে এখন কোনো জল দিচ্ছি না। ভালো করে আপনাকে টিপে টিপে মাখাতে হবে, যাতে কোনো দলা না পেকে থাকে। তো আমার এরকম মাখানো হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। পুরো ডিমটাই ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখনো কোনো জল অ্যাড করছি না, কারণ ডিমের মধ্যে যে সাদা ভাবটা আছে এটাও জলের কাজ করে। আমি যখন মাখিয়ে নিয়ে এটা ভালো করে। তো বন্ধুরা দেখুন, ডিমটা দেওয়ার পরে এরকম এসছে। আমি এবার জল দেবো। আমি কিন্তু জলটা একবারে দেবো না, আস্তে আস্তে করে দেবো। প্রথমে আমি এখানে এইটুকুনি জল নিলাম, ভালো করে মাখিয়ে দেখি আর কতটা জল লাগে। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে এটা ডোটা রেডি হচ্ছে। এখনো সবটা রেডি হয়নি, ভালো করে এটাকে থেসে থেসে নিতে হবে। যত নরম করবেন, যত ধাসবেন, তত সুন্দর হবে এটা, তত মুচমুচে, তত ক্রিস্পি হবে। তো বন্ধুরা আমার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে ডোটা। আমি এখানে একটু হালকা ময়ান দিয়ে নিচ্ছি, যেটাকে তেল বলি আমরা। তেলটা দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছি। তেল দিলে কি হবে, এটা সফট থাকবে। যত এটাকে ভিজে ভিজে রাখবেন তত আপনার সুবিধা থাকবে। তো এটাকে আমি 10 মিনিট রেখে দেবো সেট করার জন্য ঢাকা দিয়ে। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। দেখুন এটা কতটা সফট হয়ে গেছে। এবার আরেকটু উপর থেকে ময়ান দিয়ে দেবো হালকা, জাস্ট তেল, তাহলে আরো ভালো হবে। আর একবার মাখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে। তো বন্ধুরা এবার এটাকে আমি 3টা ভাগ করে নেবো। এবার রুটির সাইজে করে নিতে হবে। তো চলুন এটাকে আমি 3 ভাগে কেটে নিই। আমি প্রথমে এটাকে লম্বা লম্বা করবো। আপনারা চাইলে 4টা ভাগ করতে পারেন, 2টো ভাগ করতে পারেন, আপনাদের সুবিধা মতো। এবার আমি এটাকে 3টা ভাগে কেটে নিচ্ছি। তো বন্ধুরা আমরা দেখতেই পেলেন, আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেবো। প্রথমে সাইজ দিয়ে নিতে হবে। বন্ধুরা আমি এখানে রুটিটা বেলার জন্য সর্বপ্রথম ময়দা কিছুটা দিয়ে দিচ্ছি, তাতে আপনার সুবিধা হবে। ওপর থেকে কিছু ময়দা ছড়িয়ে দিচ্ছি আমি। এবার এটাকে বেলে নেবো যেরকম করে রুটি করে, বাট একটু পাতলা করব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর শেপ এসছে এখানে। এত দূর পাতলা আপনাদের করতে হবে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা যেরকম চাইলে সেরকম ঘষে নিতে পারেন। আমি এখানে একটা কাটার মতো একটা মাপ পেয়েছি, এরকম করে আপনাকে
জোর করে একটু প্রেস করতে হবে, একটু ছেড়ে ছেড়ে করতে হবে। তো এইবার আমি এটাকে আলাদা করে নেবো। তো বন্ধুরা আমি কেটে নেওয়ার পর সাইড থেকে এরকম তুলে নেবো। দেখবেন কত সহজে এটা বেরিয়ে আসছে। আর যেটা বেরিয়ে আসছে না একটু হাতে করে হালকা ছাড়িয়ে নিতে হবে আপনাকে। দেখুন খুব সহজ প্রসেস এটা, আপনারা দেখতেই পেলেন কত সহজে হয়ে গেল। দেখুন শেপ আপনার চলে এসছে, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। সাইড থেকে যেগুলো লেগে আছে ছোটো ছোটো এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা বাকি যে দুটো ডো আছে সেটাকেও একই শেপে কেটে নিচ্ছি, তারপর আমরা ভেজে নেব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্ন্যাক্সের শেপটা এসছে। আমার এখানে তেলও গরম হয়ে এসছে, আমি এখানে এক এক করে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে, ফেঁপে উঠেছে। মানে আমার ডোটা একদমই পারফেক্ট ছিল, তাই জন্য এত সুন্দর ফুলে ভেপে উঠেছে। দু একটা ফুলে ভেপে ওঠেনি, সেগুলো আর এরকমই থাকবে, বাট বেশিরভাগটাই আমার কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে। তো এই পরিমাণটা আপনারা নিলে, এইভাবে ফলো করলে আপনাদেরও বাড়িতে কিন্তু সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। তো এবারে এটাকে একদম অল্প আছে 5 থেকে 6 মিনিট ভাজতে দিন, তারপর অন্য সাইড আমরা ঘুরিয়ে দেবো। তো ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর। তো বন্ধুরা 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এবার আমি সব উল্টে দিচ্ছি। দেখুন লাল হয়ে গেছে, বেশি লাল করলে হবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও লাল হবে। বেশি লাল করলে তখন কালো কালার চলে আসবে। তো বন্ধুরা এই সাইডটাকেও সেম 5 থেকে 6 মিনিট লাল লাল করে হতে দিন, তারপর আমি প্লেটিং করে নেবো। তো বন্ধুরা আমার এখানে এগুলো সব রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো আমার যেসব বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখেছেন তারা আশা করি বুঝতেই পেরে গেছেন এই ভিডিওটি কত সহজ, এই খাবারটি কত সহজ উপায়ে বানানো হলো। তো এরকমই প্লেটিং করে আপনি আপনার গেস্টকে পরিবেশন করুন এবং ভিডিওটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন। আমি চাইবো আমার প্রথম ভিডিও সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।